কিন্তু একটা গল্পেরই একটা লাইন তুলে এরকম কোশ্চেন কিন্তু আসে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট হতে। Hello everyone, this is your new Bengali teacher from Akash Talks, সৌরশ্রী দে। আর তো আমার ইন্ট্রোটা নতুন করে দিতে হবে না, অনেকগুলো ভিডিও অলরেডি তোমরা দেখে নিয়েছো আর সবাই খুব ভালো ভালো কমেন্টও করেছো, তার জন্য অনেক থ্যাংক ইউ। সো আজকে আমি যেটা পড়াতে চলেছি সেটা হচ্ছে তোমাদের গল্প, যে কটা গল্প আছে তার মধ্যেই একটা নাম হচ্ছে ক্যানভাসার। ঠিক আছে, আজকে এটা সম্পর্কে আমি সামারি করে তোমাদেরকে একটুখানি সহজ করে বুঝিয়ে দেব। আর যে কোশ্চেন গুলো আমার মনে হচ্ছে আসতে পারে সেই কোশ্চেন গুলো আমি এখানে লিখে এনেছি, সেগুলো তোমাদের দিয়ে দেব। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা যেটা, যদি এই কোশ্চেনের আনসার গুলো তোমরা ব্রিফলি পেতে চাও, অবশ্যই আকাশ টক্স অ্যাপসে গিয়ে সাবস্ক্রিপশন নাও। ওখানে কিন্তু তোমরা, স্পেশালি তোমরা যদি প্রথম 20 জন সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি, তোমরা কিন্তু 299 এ পেয়ে যাচ্ছ। এটা কিন্তু অফার চলছে এখন, প্রথম 20 জনই মাত্র পাবে। সো লেট করো না, একটু তাড়াতাড়ি যাও। আমি অলরেডি ওখানে কিন্তু কোশ্চেন আনসার দেওয়া স্টার্ট করে দিয়েছি। ওকে, সো চলো আজকে টপিকে ফেরা যাক। ওকে, সো আজকে যেটা আমি পড়াতে চলেছি সেটা হচ্ছে ক্যানভাসার। ক্যানভাসার তোমাদের একটা গল্প। সো সেই গল্পে আমরা 3টে চরিত্র দেখতে পাই। দেখো তোমাদের সুবিধার জন্য আমি ওপরে নামগুলো লিখেছি। প্রথম চরিত্র যেটা প্রথমে একদম গল্পের প্রথমে আমরা পেয়েছি, কাকে পেয়েছি? কাত্যায়নী। কাত্যায়নী একটা ফিমেল ক্যারেক্টার, যেটা গল্পের প্রথমেই আমরা তার নামটা পেয়েছি, গল্পের প্রথমেই আমরা তাকে দেখতে পেয়েছি। ওকে, নেক্সট ক্যারেক্টার কোনটা? তার নাম হচ্ছে ভৈরব, কাত্যায়নীর হাজবেন্ড, তাই তো। তারপরে আমরা সেকেন্ড ক্যারেক্টার হিসেবে পেয়েছি ভৈরবকে, এটা একটা মেল ক্যারেক্টার। থার্ড ক্যারেক্টার এন্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার কে? হীরালাল। কে হীরালাল? কে ছিল? হীরালালই কিন্তু ছিল ক্যানভাসার। ওকে, সো গল্পটা একটু তোমাদেরকে বলে দিই সামারি করে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কাকে? কাত্যায়নীকে। কাত্যায়নী একটা খুব দামি শাড়ি কিনতে চায়, কিন্তু সে কিনতে পারছে না। তার স্বামী কোনো কাজই করে না, শুধুমাত্র ঘরে পড়ে থাকে। এরকম অনেক কুড়ে মানুষ আছে যে কোনো কাজ করে না, শুধুমাত্র ঘরে পড়ে থাকে। কিন্তু তার রোয়াব প্রচন্ড। পাড়ায় সে যেখানে থাকে তার রোয়াব নিয়ে কিন্তু সেখানে একটা বেশ ভালো একটা ভারী কি ব্যাপার রয়েছে তার, কিন্তু সে কিন্তু কাজে কর্মে একদম জিরো। সো এরকম দুটো ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি। তারপরে এন্ট্রি নিচ্ছে কে? হীরালাল, দ্য মেইন অ্যান্ড দ্য, কি বলবো, মানে যাকে নিয়ে গল্পটা, সেই ক্যারেক্টারটাই হচ্ছে হীরালাল। ওকে, সো হীরালালকে একদিন ভৈরব রাস্তায় দেখতে পায়। হীরালাল হচ্ছে ক্যানভাসার। ক্যানভাসার মানে কি? এবার সব থেকে প্রথম প্রশ্ন এটা আসে। ক্যানভাসার হচ্ছে যারা ধরো বিভিন্ন দ্রব্য, বিভিন্ন সামগ্রী বাইরে থেকে এনে যারা বিক্রি করে ধরো বসে, তাদেরকেই বলা হচ্ছে ক্যানভাসার। ওকে, তো সেরকম একজনের সাথে তার দ্বন্দ্ব লেগে যায়। তো এবার কি নিয়ে দ্বন্দ্ব লাগে সেটা তোমরা গল্পটা একটু পড়ে না। আমি তো আবার বলছি, গল্প কিন্তু পড়তে হবে, না হলে কোশ্চেন আনসার পড়ে কিন্তু কোনো লাভ নেই। যদি গল্প তোমরা থরলি না পড়ো, কোশ্চেন আনসার কিন্তু কিছু বুঝতে পারবে না। এবার দেখো, একটা কোশ্চেন হয়তো তুমি পড়ে গেলে, এক্সাম হলে কিন্তু সেটা প্যাটার্নটা একটু ঘুরিয়ে দিল বা কোশ্চেনটা একটু চেঞ্জ করে দিল, তখন কিন্তু বুঝতে পারবে না। সো তোমাদের সবকটা গল্প, 5টা গল্পই কিন্তু তোমাদের ভালো করে রেডি করে যেতে হবে। সো গল্পটা পড়ে নিও। শেষে কি হয়? গল্পের শেষে একটা মারামারির পরিস্থিতি ক্রিয়েট হয়, আর সেখানে কিন্তু হীরালাল ভৈরবের মেরে দাঁত ভেঙে যায়, তাই তো। এবার দাঁত ভেঙে দেওয়ার পরে শেষের উক্তিটা কি দেয়? যে শেষে কিন্তু ভৈরব কিন্তু হীরালালকে বলে, আপনার কাছে কি দাঁতের মাজন আছে, বা তোমার কাছে কি দাঁতের মাজন আছে, এরকম একটা লাইন তোমাদের রয়েছে শেষে, তাই তো। দেখো লাইনটা কিন্তু আমি এখানে লিখেছি। আচ্ছা, দিন 1 কৌটো মাজন, এটা তোমাদের লাস্ট লাইন। ওকে, সেখান থেকে আমরা কি বুঝতে পারছি? কোনো কিছুকেই কিন্তু অবহেলা করা একদম উচিত নয়, তাই তো। যদি দেখো, যদি সে একটা মানে ক্যানভাসার বলে তার সঙ্গে খারাপ ব্যবহার করলো, কিন্তু শেষে কি হলো? শেষে তারই দাঁতটা ভেঙে গেল, তারই ক্ষতি হলো। তো কারোর সঙ্গে, ছোট হোক বড় হোক যেমনই হোক, সবার সঙ্গে কিন্তু ভালোভাবে ব্যবহার করা কিন্তু উচিত। কারোর সঙ্গে কোনোভাবেই খারাপ ব্যবহার করা উচিত নয়। ওকে, সো চলো এবার কোশ্চেন আনসার গুলো দেওয়া যাক। ওকে, সো তোমাদের ফার্স্ট কোশ্চেন যেটা, প্রথম কোশ্চেন তো আসবে, ক্যানভাসার কার লেখা? বনফুলের লেখা। বনফুল কার নাম বা কার উপাধি? এরকম একটা প্রশ্ন আসতে পারে, সেটা একটু পড়ে নিও। ওকে, ক্যানভাসার কি একটু আগেই তোমাদের বলেছি। ওকে, নেক্সট কোশ্চেন, হীরালাল কি কি বিক্রি করে? এটা কিন্তু ব্রিফলি তোমাদের আনসারটা আমি দিয়ে দেবো অ্যাপে।
সো অ্যাপে কিন্তু এক্ষুনি সাবস্ক্রিপশন নাও এই আনসারটা ভালো করে পাওয়ার জন্য, কারণ এটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা আসতেই পারে, এরকম ধরনের কোশ্চেন কিন্তু এক্সামে আসে। ওকে, নেক্সট, হঠাৎ দ্বন্দ্ব বেঁধে যাওয়ার কারণ কি? হঠাৎ দ্বন্দ্ব বেঁধে যাওয়ার কারণ কি? ছাড়ো এটা, এখানে আমি বলে দিচ্ছি কোশ্চেনটা, হঠাৎ দ্বন্দ্ব বেঁধে যাওয়ার কারণ কি, এইটাও কিন্তু আমি পুরো ব্রিফলি আনসারটা লিখে অ্যাপে দিয়ে দেবো। তোমরা প্লিজ গিয়ে ভিজিট করো অ্যাপে, তোমরা অ্যাপে যাও, অ্যাপ কিন্তু তোমাদের জন্য হেল্পফুল হতে চলেছে। আপনার মতো ঢের মিয়া দেখেছি মশাই, এটা কিন্তু একটা গল্পেরই একটা লাইন তুলে এরকম কোশ্চেন কিন্তু আসে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে, এটারও আমি ব্রিফলি অ্যান্সার দিয়ে দেব। ওকে, নেক্সট, শেষে ভৈরব কি বলল হীরালালকে? এই কোশ্চেনটা কিন্তু ঘুরিয়ে, আমি আগেই বললাম তো কোশ্চেন প্যাটার্ন একটু ঘুরিয়ে কিন্তু আসতেই পারে, এই কোশ্চেনটাই ঘুরিয়ে এইভাবে আসতে পারে, আচ্ছা দিন এক কোটো মাজন, এরকম কিন্তু সবসময় তোমাদের একটা কোটেড লাইন তুলে দিতেই পারে, কথাটি কে কাকে বলেছিল, সো এই একটা প্রশ্ন কিন্তু আসতে পারে, এটাও ইম্পর্টেন্ট হতে পারে। সো এই যে যে কটা প্রশ্ন এখানে আমি লিখেছি, প্রত্যেকটা প্রশ্নের আনসার কিন্তু আমি অ্যাপে দিয়ে রেখেছি। ওকে, সো আজকে এইটুকুই, যদি কোথাও বুঝতে প্রবলেম হয় বা তোমাদের যদি মনে হয় যে ক্যানভাসার একটুখানি ব্রিফলি বুঝিয়ে দিলে তোমাদের সুবিধা হয়, আমাকে জানাও, আমি বোঝানোর জন্য রেডি, আমাকে শুধু জানাও তোমরা। ওকে, সো আজকের জন্য এইটুকুই, ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, এন্ড থ্যাংক ইউ সো মাচ, বাই।